আগের পর্বে আমরা জেনেছিলাম রাজা আদেশ করলো ছেলেটিকে উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য। তারপরে কি করছিল সেটা আমরা এই ভিডিওতে জানবো। প্রথম পর্বটি যারা দেখেননি তাদের কাছে অনুরোধ রইল প্রথম পর্বটি দেখে তারপর দ্বিতীয় পর্বটি দেখবেন, তাহলে সম্পূর্ণ ঘটনাটি বুঝতে পারবেন। রাজার আদেশ মতো ছেলেটিকে উঁচু পাহাড়ে নিয়ে গেল। ছেলেটি তখন আল্লাহর কাছে দোয়া করছিল, হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান এবং যা কিছু ইচ্ছা তাই দিয়ে আমাকে হেফাজত করুন। সাথে সাথে পাহাড় থরথর করে কাঁপতে লাগলো এবং সমস্ত সৈন্যবাহিনী পড়ে গেল। ছেলেটি সুস্থমতো রাজদরবারে ফিরে এলো। রাজা আবার আদেশ করলো তাকে নিয়ে মাঝ সমুদ্রে ফেলে দাও। তাকে ধরে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হলো এবং সে আবারও আল্লাহর কাছে ওই দোয়াটাই করলো। আল্লাহর কুদরতে সে বেঁচে গেল। আবারও সে রাজদরবারে ফিরে এলো। ছেলেটি বলল, আমাকে আপনি এইভাবে মারতে পারবেন না। আমাকে মারতে হলে সারা এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করতে হবে এবং মাঝখানে একটা গাছ বা স্তম্ভ নির্মাণ করতে হবে। সেই গাছে আমাকে বেঁধে ফেলবেন এবং আমার এই ধনুক থেকে একটা তীর নিবেন। আপনি নিজ হাতে তীরটা নিশানা করে বলবেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে, বিসমিল্লাহ, আল্লাহর নামে। আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম। ছেলেটির কথা মতো তাই করা হলো। সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করা হলো এবং তাকে সবার মাঝখানে একটা খেজুর গাছে বেঁধে দেওয়া হলো। ছেলেটি যেভাবে বলছিল আল্লাহর নামে তীর ছুটতে, সেভাবেই তীর ছুড়া হলো এবং ছেলেটি শহীদ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। অতঃপর সারা এলাকার মানুষ কি দেখলো ছেলেটিকে দুইবার চেষ্টা করার পরও মারতে পারলো না, কিন্তু যখন এই বাচ্চার রবের নামে তীর ছুড়া হলো তখন ছেলেটিকে মারতে পারলো। ওই জায়গায় উপস্থিত অধিকাংশ লোকই তখন মুসলিম হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন তো রাজার মাথা পুরাই হেট হয়ে গেল। একটাকেই সামলাতে পারছিল না, এখন তো পুরা এলাকার মানুষকে কিভাবে সামলাবে। সৈন্যবাহিনীকে আদেশ করলো একটা গর্ত খুঁড়ো এবং সেখানে আগুন জ্বালাও। গর্তের মধ্যে একে একে লোকদের ফেলে দেওয়া হচ্ছিল। প্রায় শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল। তো এই মা নিজে লাফ দিবে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাফ দিতে সে ইতস্ততা বোধ করছে। আল্লাহর কুদরতে সেই বাচ্চাটি কথা বলতে আরম্ভ করলো, হে আমার মা, আপনি ভয় করেন না, আপনি সত্যের উপর আছেন, সুতরাং লাফ দিন। যারাই ওই অগ্নিকুণ্ডে সেদিন লাফ দিছিল তারাই আলহামদুলিল্লাহ জান্নাতের স্বাদ পেয়েছিল। এখানে একটাই শিক্ষণীয় বিষয়, একজন ছোট্ট বালকের মধ্যে দিয়ে আল্লাহ কিভাবে পুরো এলাকার মানুষকে হেদায়েত দান করেছেন। আল্লাহ তাদেরকে কোরআনের পাতায় স্মরণীয় করে রেখেছে। কিয়ামতের আগ পর্যন্ত মানুষ এই ঘটনা পড়বে এবং তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে।